এই রহিমের কাছে বলটা নিয়ে যাওয়া পর্যন্ত আরো 8-10 জন প্লেয়ার খেলছে। বলটা ডিফেন্ডার এখান থেকে এক গোল পোস্টের এখান থেকে যখন ছুড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জনকে ট্র্যাকেল করে বিভিন্ন জায়গায় পাস দিতে দিতে অনেকগুলো প্লেয়ারকে ওভারলুক করে এক পর্যায়ে রহিমের কাছে গিয়েছে। এটা আমার সাব ইন্সপেক্টর আকবরকে গ্রেপ্তারের বিষয় আমার কোনো প্রশাসনিক দায়িত্ব নেই, আমার নিয়মিত দায়িত্বের মধ্যেও পড়ে না। আমার উপর এটা তাকে অ্যারেস্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার মধ্যে আমি নাই। যেহেতু এটা সিলেট মেট্রোপলিটন পুলিশের ঘটনা, এইটার সাথে পারলে উনারা গ্রেপ্তার করতে পারেন। তার পরবর্তীতে এটার মামলার তদন্তকারী সংস্থা হচ্ছেন পিবিআই, পিবিআই সেটা গ্রেপ্তার করতে পারেন। বাট এইটা আমরা জেলা পুলিশের একজন সদস্য হিসেবে, যেহেতু আপনি বললেন মানুষের আকাঙ্ক্ষাটা আমাদেরকে নিয়ে অনেক বেশি জেলা পুলিশকে নিয়ে, যার জন্য কিন্তু আমি মানবিক দায়বদ্ধতা থেকে, এবং এই যে একটা জঘন্যতম ঘটনা, একটা অপূরণীয় ঘটনা রায়হানের পরিবারে ঘটে গেছে, সেই সংবেদনশীল জায়গা থেকে সিলেটবাসীর আবেগ অনুভূতির জায়গাটা নিয়ে কিন্তু আমি এটা নিয়ে কাজ করে গেছি তাকে গ্রেপ্তারের জন্য। তো আমরা যেটা ভাবছিলাম যে মানুষ আমাদের এই কাজটা পজিটিভলি নেবে, কিন্তু একটা জায়গার মধ্যে এই যে আকবরকে গ্রেপ্তারের যে একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে, এইটা টোটাল একটা ফুটবল ম্যাচের সাথে তুলনা করতে হবে। কারণ হলো আকবর যখনই বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছে, তখন কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করার জন্য সম্ভাব্য যে সমস্ত জায়গায় সে অবস্থান করতে পারে সেই সমস্ত জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে টিম পাঠিয়ে রেড করা হয়েছে, তল্লাশি পরিচালনা করা হয়েছে। সাথে সাথে তাকে সহযোগিতা করতে পারে বা তাকে আত্মগোপনে সহায়তা করতে পারে এই সমস্ত মানুষজনকে কিন্তু অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক থানা পুলিশের মাধ্যমে, আমার জেলার ডিবি পুলিশের মাধ্যমে তাদেরকে কিন্তু এনে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং যারা আকবর সম্পর্কে তথ্য দিতে পারে তাদেরকে বিভিন্নভাবে আমরা মনিটর করছি, বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছি। আমরা কিন্তু এটার পিছনে লেগেছিলাম। সে লেগে থাকার পিছনে আমি একেবারে কৃতজ্ঞতিতে মানে আপনাকে বলতে চাই, গোয়াইনঘাটের কয়েকজন লোক, কোম্পানিগঞ্জের বেশ কয়েকজন লোক, জকিগঞ্জের বেশ কয়েকজন লোক এবং কানাইঘাটের বেশ কয়েকজন লোক আমাকে ভীষণভাবে এই কাজটাতে সহযোগিতা করেছে। শুধু আমি বলবো যে এটা একটা টোটাল ফুটবল ম্যাচের মতো ছিল। বল একখান থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায় পাস দিতে 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 চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই যে আমাদের কানাইঘাটের সমস্ত বন্ধুরা যারা রহিম এবং তার সাথে যে সহযোগিতা ছিল, এইটুকু ছিল গেইমের একেবারে শেষ পর্যায়ের অংশটুকু মানুষ দেখেছে। কিন্তু বিহাইন্ড দ্য সিন এটা যে আরো বিশাল একটা কর্ম পরিকল্পনা ছিল, একটা কর্মযজ্ঞ ছিল, সেটা কিন্তু সাধারণ মানুষ দেখে নাই। সুতরাং মানুষ যেটুকু দেখেছে সেটুকু দেখে মানুষ কিন্তু মূল্যায়ন করেছে। তো এই জায়গাটার মধ্যে হয়েছে কি, যেহেতু আমি আইন দ্বারা পরিচালিত, আমার প্রত্যেকটা কাজ আইন সিদ্ধ হইতে হবে, আইনের মধ্যে পড়তে হবে। না হলে যেহেতু এটা একটা বিশাল সেন্সিটিভ ঘটনা এবং এটা যেহেতু মামলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয়, সেখানে আমাকে কথা বলতে হলে, আমার কাজগুলোকে জাস্টিফাই করতে হলে আইনের মধ্যে থাকতে হবে। সেজন্য আকবরের গ্রেপ্তারের প্রক্রিয়াটা নিয়ে সাধারণ মানুষ যেটা জানতে চায় আসলে সেটা আমার পক্ষে সরাসরি জানানো সম্ভব না। আমি যতটুকু আইনের মধ্যে বলা যায়, আমরা তাকে সীমান্তে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার প্রক্রিয়ায় আমরা আমাদের কিছু বিশ্বস্ত বন্ধুর সহযোগিতা নিয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আমার যে বিশ্বস্ত বন্ধুরা সহযোগিতা করেছেন সেটা তো পুরো দেশবাসী দেখেছেন, কিন্তু দেশবাসী দেখেছেন পুরো একটা ফুটবল ম্যাচের একটা মাত্র অংশ। সেটা দেখে মানুষ ভাবছেন যে আমরা কিছুই করি নাই, ওরা গ্রেপ্তার করে সমস্ত কিছু ওদের। আমরা যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, সামনের দিনও তারা আমাদের পাশে থাকবে এই সমস্ত আশ্বাসও তাদেরকে দিতে চাই এবং সেটা কাজেও প্রকাশ করতে চাই। তো মানুষের কাছে যেহেতু আমি পুরো বিষয়টা আইনগতভাবে একটু বেরিয়ার থাকার কারণে খোলসা করতে পারি নাই, সেজন্য অনেকে ভুল বুঝছেন, ভুল বুঝে আসলে সমালোচনা করতেছেন। জি, আপনার কথা প্রসঙ্গেই বলি, 90 মিনিটসের ফুটবল ম্যাচে 89 মিনিটস খেলেছে পুলিশ এবং গোল করেছে 90 মিনিটসে রহিম। তাহলে কথা কি এরকম দাঁড়ালো? তাহলে তো অল ক্রেডিট রহিম নিয়ে গেল। নিয়ে যাক, কোনো সমস্যা নাই, আমি তো রহিমকে ক্রেডিট দিতে কোথায় নিষেধ করি। নিয়ে গেলে সমস্যা নেই, কিন্তু তাহলে বিতর্কের সৃষ্টি হচ্ছে এখানে, রহিমের ক্রেডিট পুলিশ চিন্তাই করছে পাবলিকের মতামত যেটি।
না, পাবলিক যখন জানবে যে এই ম্যাচ অর্গানাইজিং এর পিছনে এই রহিমের কাছে বলটা নিয়ে যাওয়া পর্যন্ত আরো 8-10 জন প্লেয়ার খেলছে, বলটা ডিফেন্ডার এখান থেকে এক গোল পোস্টের এখান থেকে যখন ছুড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জনকে ট্র্যাকেল করে বিভিন্ন জায়গায় পাস দিতে দিতে অনেকগুলো প্লেয়ারকে ওভারলুক করে এক পর্যায়ে রহিমের কাছে গিয়েছে, ওই অংশটা শুধু দেখছেন। সুতরাং আমি বলবো যে টোটাল সিনারিওটাকে মূল্যায়ন করলে এখানে কারো অবদানই অস্বীকার করার কোনো সুযোগ নাই, সবার অবদানটাই এখানে প্রকাশিত হবে মানুষের কাছে। অর্থাৎ রহিম ছিল পুলিশ টিমের প্লেয়ার। রহিম, এটা আমি স্বীকার করতে হবে, রহিম রহিম না শুধু, এখানে রহিমের সাথে আরো বেশ কয়েকজন ছিল।